নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মৌ চক্রবর্তী, তোমরা দেখছো ফুডি মৌ পেজের নতুন একটা ভিডিও। ইউটিউব থেকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, ইউটিউবের ফুডি মৌ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, ফেসবুকের ফুডি মৌ পেজটা কিন্তু ফলো করে দিও। খুব ইজি প্রসেসে মাটনের ঝোল মানে মাংসের ঝোল বা মাটন কারি রান্না করছি, সেটাই তোমরা দেখতে থাকো। তোমরা যারা ব্যাচেলার ছেলে মেয়ে আছো, তোমরা খুব ইজি প্রসেসে এই মাংসের ঝোলটা রান্না করে নিতে পারবে। তোমাদের জন্য ভিডিওটা, আমি কোনো স্পেশাল রান্না জানি না, তো চলো দেখতে থাকো। একদম ইজি প্রসেসে হোমমেড ঘরের বানানো মাটনের ঝোল। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, প্রেসার কুকার গরম হয়ে গেছে। প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, সর্ষের তেলে রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। টুকরো করেই কেটে দিচ্ছি, কারণ প্রেসার কুকারে এটা সবই নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। দুটো বড় সাইজের রসুন কেটে নিয়েছি আর 4টে বড় বড় পেঁয়াজ, এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে সর্ষের তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিই, একটু ভাজা ভাজা হয়ে যাক। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এটা হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো মিক্সড করা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার। তোমরা অনেকেই জিজ্ঞাসা করে, দিদি আপনার রান্নার কালারগুলো হেভি লাল লাল হয়, এই কারণেই হয়, কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য। আদার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা। ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। আর এই হচ্ছে 900 টাকার মটন নিয়ে এসেছি। 1 কেজির একটু বেশি আছে মটন। জল দিয়ে ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিই। এইগুলো মেটে এবার মটনগুলো দিয়ে দিই। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই দুটো ফুরিয়ে দিল তেল চর্বি। এগুলো মেটে। এবার যা যা মশলা দিয়েছি সেগুলোর সঙ্গে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিই। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু ছাড়া তো মাংস হবে না। এবার আলু আর মাংস দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এবার 1/2 কাপ জল দিয়ে দিলাম। 1/2 কাপ জল দিয়ে দিলাম, বেশি জল দিলাম না, কারণ মাংস থেকে তো জল ছাড়বে। 1/2 কাপ জল দিয়ে 4টে সিটি মেরে সেদ্ধ করে নেব। এবার 4টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 3টে সিটি দেব আর একটা সিটি আসার আগে বন্ধ করে দেব গ্যাসটা। তাহলে কি হবে, সেই সিটিটা মানে সেই প্রেসারটা তোমার প্রেসার কুকারের মধ্যে থাকবে। একটা সিটি হলো।
তিনটে সিটি হওয়ার পরে এবার অফ করে দিই গ্যাসটা। তিনটে সিটি হলো, এবার গ্যাসটা অফ করে দিয়েছি। কিছুক্ষণ বাদে যখন প্রেশারটা চলে যাবে তারপরে একটু ঘি দেব, আর গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা তো দেখলে তিনটে সিটি হলো প্রেশার কুকারে। তারপরে প্রেশার কুকারটা মানে গ্যাসটা অফ করে প্রেশার কুকারটা রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে দেখো প্রেশারটা চলে গেছে। এবার প্রেশার কুকারের ঢাকাটা খুলে দিচ্ছি। এই হচ্ছে, দারুণ সেন্ট বেরিয়েছে, পেঁয়াজ রসুন টসুনের দারুণ সেন্ট বেরিয়েছে। এই দেখো, অবশ্যই আমরা একটার মধ্যে একটু জল বেশি দেবো, কারণ আমরা না এটা তোমার ভাত দিয়ে খাবো মাংসর ঝোলটা, সেই জন্য একটু জল দিয়ে দেব। এবার একটা মাংস তুলে দেখি কেমন সেদ্ধ হয়েছে। এই দেখো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই যে, আর আলুটা তো একদম মাখনের মতো, এই দেখো কেটে যাচ্ছে মাখনের মতো পুরো। আর কালারটা দেখো কেমন এসছে। এবারে একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা তো রান্নার প্রথমেই দিয়ে দিয়েছিলাম, এখন ঘি দিয়ে দিলাম। আর 1 কাপ মতো জল দেবো, আমরা যেহেতু ভাত দিয়ে খাবো আমাদের একটু ঝোল লাগবে, তাই জল দিয়ে দিলাম। ঘি আর জল দিয়ে দিলাম আর একটু দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো প্রেসার কুকারটা। একটা সিটি হওয়ার আগেই অফ করে দেবো প্রেসার কুকারটা, মানে প্রেসারটা থাকবে প্রেসার কুকারের মধ্যে। এবার গ্যাসটা ধরিয়ে দিই। বন্ধুরা দেখো প্রেসার কুকারে 4 নম্বর সিটি এসে গেছে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আলু আর মাংস তোমরা তো দেখলে খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। আলুটা একদম মাখনের মতো বেশ গলে গলে যাচ্ছে, মানে এতটাই সেদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে মাখনের মতো। আর মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখলে। এবার 3টে সিটি দিলাম, আর একটা সিটি মানে 4 নম্বর সিটি আসার আগেই কিন্তু প্রেসার কুকারটা গ্যাসটা অফ করে দিলাম, যাতে প্রেসারটা থাকে প্রেসার কুকারে খাওয়ার সময়। তারপরে খাওয়া হবে মাংসের ঝোল আর ভাত। তো এই রান্নাটা কিন্তু কোনো স্পেশাল রান্না না, তোমাদের আবার আমি বলছি আমি কোনো স্পেশাল রান্না জানি না। তোমরা ব্যাচেলার ছেলে মেয়ে যারা একদম মানে নিক ঝঞ্ঝাটে ঝামেলা ছাড়া যারা খুব ইজি প্রসেসে মটন রান্না করতে পারবে, ওই জন্যই এই ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই, সি ইউ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।